হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের 20 অধ্যায় চিন্ময় রস। ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করার পন্থা শ্রীমদ্ ভগবতের প্রথম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। ভগবত ভক্তির সূচনা হয় সেই সমস্ত ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা শ্রবণ করার মাধ্যমে যাদের হৃদয় সৎসঙ্গের প্রভাবে নির্মল হয়েছে। ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কথা শ্রবণ করার ফলে নিরন্তর দিব্য আনন্দ অনুভব করা যায়। ভগবদ গীতাতেও বর্ণনা করা হয়েছে, যথার্থভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হওয়ার প্রথম লক্ষণ হচ্ছে প্রসন্নতা। এই আনন্দময় জীবনের উপলব্ধি ভগবদ গীতা অথবা শ্রীমদ্ ভগবত শ্রবণ করার ফলে অথবা ভগবত ভক্ত মহাপুরুষদের সৎসঙ্গ করার ফলে হয়। বিশেষ করে যারা শ্রী গোবিন্দের চরণ কমলের প্রেমময়ী সেবা পরায়ণ হয়ে তার কৃপাপ্রাপ্ত হওয়ার জন্য কৃত সংকল্প হয়েছেন। এই ভাবের দ্বারা উৎসাহিত হয়ে যিনি সর্বদাই ভগবানের প্রসন্নতা বিধান করার জন্য বৈধী ভক্তি পরায়ণ, তার মধ্যে আলম্বন এবং উদ্দীপন নামক 2 প্রকার বিভাগের উদয় হয়। এইভাবে তিনি পরমানন্দে মগ্ন হন। কৃষ্ণের প্রতি এই প্রেমের কতকগুলি কারণ রয়েছে, যেখানে কৃষ্ণ স্বয়ং, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের মুরলী নাদ ইত্যাদি। তার প্রভাব কখনো প্রেমময় এবং কখনো চমকপ্রদ। দিব্য আনন্দ অনুভূতির ফলে শরীরে 8টি চিন্ময় লক্ষণ দেখা যায় এবং তা পূর্বোক্ত 5 প্রকার ভাবের মিশ্রণের প্রভাবেই সম্ভব হয়। এই 5 প্রকার ভাবের মিশ্রণ বিনা রসাস্বাদন হতে পারে না। রস আস্বাদনের যে কারণ বা দিব্য ভিত্তি তাকে বিভাব বলা হয়। বিভাবের 2টি ভাগ, আলম্বন এবং উদ্দীপন। অগ্নিপুরাণে বিভাবের বর্ণনা করে বলা হয়েছে, যার থেকে রতি আদি উৎপন্ন হয় তাকে বলা হয় বিভাব। সেই বিভাব 2 প্রকার, যথা আলম্বন এবং উদ্দীপন। অর্থাৎ 2 প্রকার প্রেমানুভূতি রয়েছে। চিন্ময় প্রেমের মৌলিক বিষয় হচ্ছেন কৃষ্ণ এবং তার ভক্ত। কৃষ্ণ হচ্ছেন অপ্রাকৃত প্রেমের বিষয় এবং তার শুদ্ধ ভক্ত হচ্ছেন সেই প্রেমের আধার। কোনো বস্তু দেখে কৃষ্ণ স্মৃতির উদয় হওয়াকে বিভাব উদ্দীপন বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অচিন্ত শক্তি, গুণ, জ্ঞান এবং আনন্দের অধিকারী, তিনিই হচ্ছেন দিব্য প্রেমের মূল কারণ। তার বিভিন্ন অবতার এবং প্রকাশের মাধ্যমেও তিনি ভক্তিরসের উদ্দীপনার কারণ হন। শ্রীমদ্ ভগবতে ব্রহ্মা বিমোহ লীলায় এই ভক্তিরসের উদ্দীপনার সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায়। যখন ব্রহ্মাকে মোহিত করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত গোপবালক, গাভী এবং গোবৎসের রূপ পরিগ্রহ করেছিলেন, তখন শ্রীকৃষ্ণের অগ্রজ বলদেব, যিনি শ্রীকৃষ্ণের স্বয়ং প্রকাশ, বিস্মিত হয়ে বলেছিলেন, আহা, কি আশ্চর্যের বিষয় যে এই সমস্ত গোপবালক, গোবৎস এবং গাভীদের প্রতিও আমি দিব্য আনন্দময় কৃষ্ণ প্রেম উপলব্ধি করছি। এইভাবে চিন্তা করে তিনি বিস্ময়াভিভূত হয়েছিলেন। কৃষ্ণ নিজেই যে ভগবত প্রেমের আলম্বন এবং উদ্দীপন হয়ে যেতে পারেন, এটি তার একটি দৃষ্টান্ত।